প্রেফারেন্স শেয়ারস যদি একবার ইস্যু হয়, বুঝলি, প্রেফারেন্স শেয়ার অনেকটা মানুষের মতো, হিউম্যান বিং, একবার জন্মালে মরতে হবে। তাহলে একবার আমি কোনো সময় না কোনো সময় ইস্যু করব, তারপরে একদিন না একদিন সেটা কী হবে, রিডিম করব। তাই এটা যদি বার্থ হতো তো এটা ডেথ। আজকে যে ক্লাসটা হচ্ছে দ্যাট ইজ রিগার্ডিং ডেথ সার্টিফিকেট অফ প্রেফারেন্স শেয়ার্স। মানে কোন দিনই চলে গেল বল, রিডেমশন যেদিনকে প্রেফারেন্স শেয়ার্সকে আমি শোধ করে দেবো। তাহলে একবার ইস্যু হবে, একবার শোধ করা হবে। আর শোধ করাটা মনে করা যাক এটা হচ্ছে এন্ড অফ দি লাইফ অফ প্রেফারেন্স শেয়ার্স, রাইট? কিরম ক্লিয়ার? প্রেফারেন্স শেয়ার কী জিনিস আরামসে জানি আমরা, সেটা হচ্ছে ইকুইটি শেয়ারের মতো যার ভোটাধিকার থাকবে না, রাইট? যেটা একবার নিলে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট দিতেই হয়, লাইক দ্যাট ইট ইজ কল্ড প্রেফারেন্স শেয়ার্স। আমি অত বিস্তারিত যাচ্ছি না। আজকে রিডেমশন করতে গেলে আমি কতগুলো জার্নাল করতে হবে, রাইট? আর এই জার্নাল করার আগে ইউ হ্যাভ টু সি সাম কন্ডিশনস। 1 নম্বর কন্ডিশনস, হাফ পেকে ফুল পেড করতে হবে। পার্টলি পেডকে কী করতে হবে বলো? पार्टली पेड टू, छोटो को लिखिए, फुल्ली पेड। पार्टली पेड को फुल्ली पेड करना पड़ेगा। सर ऐसा हो सकता है कि 10 रुपया का शेयर, हाँ 100 रुपया का शेयर, लेकिन 80 रुपीज़ फुल पेड पार्टली पेड है, तो 20 টাকা আগে ডেকে নাও, তারপরে 100 টাকা শোধ করো। তাহলে ফুললি পেড যখন শোধ হচ্ছে, যখন শোধ করছি তখন নিশ্চয়ই অনলি এর বেসিক কন্ডিশন হচ্ছে অনলি অ্যাট ফেস ভ্যালুতে শোধ হবে। ধর ফেস ভ্যালু ছিল 100 টাকা আর পার্টলি পেড ছিল 80 টাকা, তাহলে 20 টাকা আমি আরও কল করে নেবো, নিয়ে তারপরে পেমেন্টটা নিয়ে তারপরে শোধ করব, রাইট? এটা গেল কন্ডিশন নাম্বার 1। কোথায় লেখা ছিল সেগুলো দেখি। 2 নম্বর কন্ডিশন, ভাই শোধ করতে গেলে ইউ হ্যাভ টু গেট মানি। হোয়ার ফ্রম ক্যান ইউ গেট দ্য মানি? ইউ হ্যাভ টু কালেক্ট মানি। আরে রুপিয়া লাগেগা না, তো টাকা যখন আমি এটাকে দরকার, টাকা পাওয়ার জন্য সোর্সেস অফ মানি কীভাবে সোর্সেস ইউজ করা যাবে, देयर आर 2 सोर्सेस, फाइन। একটা হচ্ছে জেনারেল রিজার্ভ অ্যান্ড পিএল, एक बताए प्रॉफिट अवेलेबल अदरवाइज फॉर डिविडेंड। अगर इसमें हो गया तो ठीक है, अगर नहीं हुआ तो कंपनी का डिसीजन, एज पर द डिसीजन ऑफ द कंपनी इट में इशू शेयर्स इशू। तो भाई बिक्री करते गেলে শোধ করতে গেলে টাকা দরকার, আর টাকা দরকারের জন্য আমরা শেয়ার ইস্যু করে দেবো। শেয়ার্সটা কবে হয়? ইদার ইকুইটি শেয়ার্স और प्रेफारेंस शेयर्स और प्रेफारेंस शेयर्स इशू करब। 3 নম্বর কন্ডিশন বলছিলাম প্রেম টু প্রেম। কি বলো বলো? প্রেম টু এ আবার কি কথাবার্তা, হ্যাঁ হিন্দি ফিল্মের মতো নাকি? আরে কত প্রেম থাকবে, হিন্দি ফিল্মে না হয় ডাবল প্রেম হতে পারে, বাট এই প্রেমকে বলে রেড প্রেম। এটা কি বলে? এটাকে বলে রেড প্রেম, আর এটাকে বলে ব্লু প্রেম। নো, সিকিউরিটি প্রিমিয়াম, সিকিউরিটি প্রেম, সিকিউরিটি প্রেম। চুপ কর, সিকিউরিটি জানিস কাকে বলে? তো কোনো সিকিউরিটি প্রেম হয়েছে? যেখানে প্রেম করলে লাইফ সিকিউর হয়ে যায় তাকে সিকিউরিটি প্রেম বলে। আর রেড প্রেম মানে হচ্ছে জীবন বরবাদ যখন হয়ে যায়। সো দিস ইজ মাই এন্ড প্রেম, এটা মাই স্টার্ট প্রেম। কেমন দিলাম বলো? ইস্যু করার সময় যে প্রিমিয়াম ইস্যু করা হয় সেটাকে বলা হয় সিকিউরিটি প্রেম, সিকিউরিটি প্রিমিয়াম। এখনকার ভাষাতে বলা হয় সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম। তাহলে তোমার যদি মনে কর 10 টাকা 100 টাকা শেয়ার তুমি 110 টাকাতে শোধ করবে, কন্ডিশন এরকম ছিল যে ইফ ইট ইজ ইস্যুড এট 100 रुपीज़ इट इज टू बी रिडीम्ड एट 110 रुपीज़, তো 10 রুপিয়া প্রেম হয়ে গিয়া না, 10 টাকা তো এক্সট্রা হয়ে গেল। এই 10 টাকাটাকে আমরা বলবো এন্ড প্রেম। এন্ড প্রেমের নাম কি নাম দিয়েছি বলো? কেন নাম দিয়েছি? প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অফ প্রেফারেন্স শেয়ার্স। কি বললাম? প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। এই পুরো কথাটা প্রিমিয়াম অন রিডেমশন থেকে রেড নিয়েছি, আর বাকিটা থেকে বাকি নিয়েছি। বাকিটা বুঝে না তোমরা, আমি প্রেম করতে নিয়েছি বলতে পারবো না। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? এখানে একটা শর্ত আছে, প্রিমিয়াম থেকে প্রিমিয়ামটা, যদি প্রিমিয়াম অত না থাকে আমার হাতে তাহলে বাকিটা পিএল থেকে দেবো। এই শর্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, রাইট? আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই যে যত টাকা তুমি রিজার্ভ থেকে কেটেছো না, জেনারেল রিজার্ভ পিএল থেকে কেটেছো, ওর ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট তুমি সিআরআর ট্রান্সফার করবে। কি বললাম বলো? ট্রান্সফার কম্পালসারিলি। এটা কিন্তু কম্পালসারিলি, এটা অ্যাজ পার দ্য রুল। স্যার বলিনি তো ওই জন্য করিনি। কম্পালসারিলি
কী থেকে করব, কতটা এটা কতটা করব না, ফেস ভ্যালু অফ রিডেমশন রিডিমড, ওকে, প্রেফারেন্স শেয়ারের ফেস ভ্যালু যেটা রিডিম করছি লেস ফেস ভ্যালু অফ শেয়ার ইস্যুড। এই শর্তটা আমার খুব ভালো লাগে, যাতে অন্য কিছু না বলে এরকম বললাম। ঘুরিয়ে বলি এই টাকাটাকে বলা হয় CRR, কম্পালসারি ট্রান্সফার টু কোথায়, টু CRR। CRR পুরো কথা কি, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। বল তাড়াতাড়ি করে, জোরে বল গলা। ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। নোটছিস কেন? ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, রাইট। আইন বলছে যে তুমি যে জেনারেল রিজার্ভকে খেয়ে ফেলে না, PL-কে খেয়ে ফেললে, তাহলে কমে গেল তোটা। ওটা যখন কমে গেল কোন সাইড কমলো, লাইবিলিটি সাইড কমলো, হ্যাঁ। তার মানে তোমার যে টাকা পয়সা ছিল সেগুলো তুমি এক জায়গায় নষ্ট করে দিলে, তাহলে তুমি এটাকে কনভার্ট করে দাও আরেকটা রিজার্ভ অ্যাকাউন্টে, তুমি এটাকে হোল্ড করতে হয় তোমাকে ওই টাকাটা, না হলে তোমার ব্যালেন্স শিট সাইজ ছোটো হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু ট্রান্সফার সাম অ্যামাউন্ট অফ টাকা। কোথায় কত টাকা সাম অ্যামাউন্ট, যে টাকাটা জেনারেল রিজার্ভ আর PL থেকে আমি কেটেছিলাম, এই টাকাটাই CRR হবে। ঘুরিয়ে বলি এটা এই দিক দিয়ে বার করা যায় অথবা বিয়োগ করে বার করা যায়। পরে বলছি অঙ্ক করতে গিয়ে দেখবো আমরা। এই যদি একটা কেস হয় তাহলে আমরা এখন একটা অঙ্কের এক্সাম্পল আর অ্যাট দ্য সেম টাইম তার জার্নালগুলো দিয়ে অঙ্কটা শেষ করবো, মানে ভিডিওটা শেষ করবো। নাও লেট আস টেক এ সাম। মনে কর কোম্পানির নাম হচ্ছে জি সানাত লিমিটেড। কোম্পানি wants to redeem 1000 pref shares, fine, of rupees 100 each at a premium of rupees suppose 10%, right? এটা করতে চায় ওরা, চলবে কি চলবে না? এই যখন করতে চায় এই শেয়ারগুলোর মধ্যে মনে কর আউট অফ দ্যাট 800 shares pref shares are fully paid, চলবে না কি চলবে না? তাহলে বল এটা ওয়ান্টস টু রিডিম বলে দিয়েছি। আচ্ছা, নাহলে কোনো সময় দেওয়া থাকে যে 1000 শেয়ার আছে ওদের, তার মধ্যে 800টা ফুলি পেড, তা রিডিম করলে কতগুলো করতে পারবে? না, 800 করতে পারবে, ফুলি পেড যে কটা সে করা, বাকি দুটো পড়ে থাকবে। আমি কি করবো? আমার তো এই কন্ডিশন ফুলফিল না করলে পারবো না। তো এক্সামির বলে দিল না তোকে যে কতগুলো শেয়ার রিডিম করবে, বলে দিল কোম্পানি হ্যাড আ পেমেন্ট শেয়ার ক্যাপিটাল অফ 1000 শেয়ার্স out of which 800 is fully paid. তো কতগুলো, and company wants decided to redeem the shares. তো তুই যখন 1000 করে দিবি না কেন বল? কন্ডিশন নাম্বার 1, ওকে, and 200 preference shares are rupees 80 paid up. পাক্কা চেঞ্জ করে দিলাম অঙ্কটা কেমন? তাহলে 200টা পার্টি পেড আপ আছে, কোম্পানি কিন্তু বলছে 1000 শেয়ার রিডিম করবে, বলে দিয়েছে মুখের উপরে। তাহলে এটাকে কি করতে হবে? এখন ফুলি পেড করে নেবো আমরা, কল করে দিয়ে। এখন এই টাকাটা জোগাড় করার জন্য ওরা কি করলো বুঝলি, ওরা দ্য কোম্পানি ডিসাইডেড, পড়া বোঝে হাতের লেখাটা, অন্য একটু ভালো, অন্য পেন দিলে একটু হাতের লেখার মধ্যে ভালো হতো। ডিসাইডেড, এটা ইয়ে হচ্ছে, দ্য কোম্পানি ডিসাইডেড টু ইস্যু ডিবেঞ্চার, রাইট? কত পার্সেন্ট ডিবেঞ্চার? মনে কর 10% ডিবেঞ্চার অফ রুপিস, ধর ওরা এই টাকাটা জোগাড় করার জন্য ওরা 20,000 টাকার ডিবেঞ্চার ইস্যু করলো, ওকে, অ্যাট পারে ডিবেঞ্চার ইস্যু করলো। হ্যাঁ, ওদের কাছে একটা কী ছিল বলতো? ওদের কাছে কিছু ইনভেস্টমেন্ট ছিল। হ্যাঁ, কালো করি, এটা কালো আছে। সোল্ড ইনভেস্টমেন্ট অফ রুপিস 20,000 অ্যাট রুপিস 25,000, যা 20,000 টাকার বদলে 25,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট বিক্রি করে দিল। টাকা দরকার না ওদের, জানতো? এবার বল এগুলো কি দিয়ে আমি কি পেমেন্ট শেয়ার শোধ করতে পারি? না, অনলি ইউ ক্যান গেট দ্য মানি,
বাট ওর ফান্ডিং জোগাড় করার জন্য তোমায় শেয়ার ইস্যু করতে হতো। ওকে, অলসো অঙ্কটা করার সময় আরও ভালো হয়ে যাবে। হ্যাঁ, অলসো ইস্যুড, সাপোজ ওরা 2000 ইকুইটি শেয়ার ইস্যু করেছে। ইকুইটি শেয়ারস অফ ₹10 ইচ, issued it at a premium of ₹5। 10 টাকা শেয়ার 15 টাকা করে বিক্রি করে দিয়েছে। পাক্কা এত কিছু করেছে। তাহলে কি কি করেছে বোঝা গেল বলো? আমি অঙ্কটা আবার পড়ি। 10,000 শেয়ার ছিল। অঙ্ক পড়াটা তোরা এখানে জানিস, যারা যারা শুনছে প্রথম আমার কাছে অঙ্ক কোশ্চেন, মানে কোশ্চেন বোঝাটা হচ্ছে মেন কাজ, আনসারটা কোনো কাজ না। 1000 শেয়ার ছিল, ওরা একটা শোধ করবে, তার জন্য ওরা এইগুলো সব বিক্রি বাট্টা করলো। এত টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসে এবার কী করলো, কোম্পানির ইয়ে করতে গেল, কী করলো বলো, শোধ করবে এবার। যখন কোম্পানি এটা শোধ করছে তখন দেখা গেল যে 100 শেয়ারের হোল্ডারের কোনো হোয়ারাবল পাওয়া যাচ্ছে না। আগে পান্ডুয়ায় থাকতো, এখনও পাওয়া যাচ্ছে না। পাক্কা? তাহলে at the time of payout 100 preference shares, a preference shareholder is untraceable। পাক্কা না? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হতে পারে এরকম, নাকি এত ফালতু জিনিস দেবো না, থাক না, একটা অঙ্কের মধ্যে সবটা কভার দিলাম, অনেকটা বড় কভার দিলাম। পাক্কা? ব্যাপারটা ক্লিয়ার? এবার আমি অঙ্কটা করার চেষ্টা করবো। অঙ্কটা করতে যখন যাব তখন আমার দুটো পার্ট আছে। একটা পার্টকে আমরা বলবো ওয়ার্কিংস পার্ট, আর একটা জার্নাল পার্ট। পাক্কা? তাহলে আমরা এবার ওয়ার্কিংসটা করি। এই ওয়ার্কিংসটা ছাড়া যেন অঙ্ক হবে না। এই ওয়ার্কিংসে আমি একটা ক্যাপিটাল কলম করব আর একটা প্রিমিয়াম কলম করব। পাক্কা? এখানে বার করছি অ্যামাউন্ট রিকোয়ার্ড, অ্যামাউন্ট রিকোয়ার্ড। পাক্কা? তোরা বল কতগুলো দরকার আমার? 1000 শেয়ার, তাই তো? 100 টাকা করে গুণ করলে কি কত টাকা হবে? 1 লাখ টাকা ক্যাপিটাল বাবদ লাগবে। আর প্রিমিয়াম কত পার্সেন্ট পেমেন্ট করতে বলেছিলাম? 10% হলে এখানে 10,000 টাকা আমাকে প্রিমিয়াম লাগবে। চলবে কি না চলবে? এইবার আমি দেখলাম যে শেয়ার ইস্যু করেছিলাম আমরা কতগুলো, 2000 শেয়ার 10 টাকা করে, 20 টাকা, 2000 শেয়ার 5 টাকা করে প্রিমিয়াম ছিল। তাহলে ক টাকা প্রিমিয়াম এসছে? তাহলে 10,000 টাকা প্রিমিয়াম তুমি দেখতেই পাচ্ছি এসছে। তাই ওই 10,000 টাকাটা প্রেম টু প্রেম খাওয়াবো তো। এই প্রেমটা এন্ড প্রেম ছিল, তাহলে নিউ প্রেমও তো আমার আছে একটা, সেটা ছিল 10,000 টাকা। তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট অফ প্রিমিয়াম। রাজীব কথা বলতে অসুবিধা হচ্ছে? মুখে ব্যথা, দাঁতে ব্যথা, কথা বলবি এখানে, ইয়ার্কি মারতে আসুনি। एडजस्टमेंट फॉर अ प्रीमियम, तो प्रेम से प्रेम दे दो। ओके, हाथ के बदले हाथ दे दो ठाकुर। अभी प्रेम के बदले में प्रेम दे दिया। আর কিছু পড়ে নি আমার প্রেম, যদি তাও বাকি থাকতো তাহলে বাকিটা পিএল থেকে খাওয়াতাম, বলেছি তো এটা আমি। নেক্সট, এই 1 লাখ টাকা কোথায় পাবো? 1 লাখ টাকা পেতে গেলে তুমি বলো এতগুলো কিছু বিক্রি করেছি, ডিবেঞ্চার বিক্রি করেছি, ইনভেস্টমেন্ট বিক্রি করেছি, নেবে না, শুধু কি নেবে? ইস্যু অফ শেয়ার্স। ইস্যু অফ শেয়ার্স। আমি তো 2000 শেয়ার ইস্যু করেছিলাম 10 টাকা করে, প্রেম তো এখানে চলে গেছে, তাহলে এখানে আমার কাছে কত টাকা পড়ে আছে বলো? 20,000 টাকা মাত্র, রাইট? তাহলে এখন কত টাকা দরকার আছে আরও? এই টাকাটা সিআরআরে যাবে বলেছি আমি। এই টাকাটা কোথা থেকে পেলাম ওইটা অঙ্কের মধ্যে দেওয়া নেই। ওদের কাছে যে ব্যালেন্স শিটে শো করেছে আনট্রেসেবল, ব্যালেন্স শিটে শো করেছে পিএল অ্যাজ পার ব্যালেন্স শিট। পিএলে ওদের কাছে প্রফিট অ্যান্ড লস অলরেডি মেবি 50,000 টাকা প্রফিট অ্যান্ড লস আছে, রাইট? আর জেনারেল রিজার্ভ আছে 80,000 টাকা, রাইট? আছে 60,000 টাকা শেয়ারেতে। কত টাকা ছিল? এই টাকাটা ওদের হাতে আছে, বলে দিয়েছি অঙ্কের মধ্যে। অঙ্কের মধ্যে ব্যালেন্স শিটে বলা থাকবে যে আমার পিএল আছে কত টাকা,
50,000 টাকা আর জেনারেল রিজার্ভটা আছে কত বলো 60,000 रुपये 60,000 রুপি, এই 60,000 রুপি, রাইট? তা আমার দরকার ছিল 80,000 টাকা, আমি কোথায় খাওয়াবো? কেউ প্রথমে পিএল নেয় পরে জেনারেল রিজার্ভ নেয়, কেউ প্রথমে জিআর নেয় পরে এর কোনো সিকোয়েন্স নেই যে কোনটা নেবে। অ্যাজ পার দ্য বোর্ড অফ ডিরেক্টরস ডিসিশন করলো যে জেনারেল রিজার্ভটাকে ইউজ করে নেবো, কেউ বললো পিএলটাকে ইউজ করে নেবে, ভেরি পসিবল, আইন কোনো জায়গায় কিছু বলেনি। আমি যেটা করি সেটা হচ্ছে জেনারেল রিজার্ভকে আগে নিই, যেহেতু এই টাকাটা আমার কারেন্ট প্রফিট নয়, এটা পাস্ট প্রফিট, তাই আমি মনে করছিলাম যে এই টাকার বাবদ আমি জেনারেল রিজার্ভ বাবদ 60,000 টাকা ইউজ করলাম। তাহলে পিএল से কত लेगा, कितना लेगा बोल? 20,000। কত लेगा কি হিন্দি में, ভুলভাল হিন্দি। চলো 80,000 টাকা নিলাম, তাহলে তোমার কাছে এখন আর কোনো টাকা পড়ে নেই, সব টাকা অ্যাকোমোডেট হয়ে গেছে। এই টাকাটাই কিন্তু আমার আলটিমেটলি সিআরআর এ যাবে, পাক্কা ট্রান্সফার জার্নাল। এবার আমরা জার্নাল করবো, কাহানি খতম। বলো এই পর্যন্ত ক্লিয়ার অন স্ক্রিন? কারো অসুবিধা থাকলে আমাকে বলো। স্যার আপনি এই যে বিক্রি বাট্টা করলেন এগুলো কেন নিলেন না? আবার বলছি, অ্যাজ পার দ্য রুল উই ক্যান ইউজ দ্য শেয়ার ইস্যু অনলি, রুলে আছে এটা। আমি যে কন্ডিশনসগুলো দিয়েছি সেখানে 78, ওটা কিন্তু অ্যাজ পার দ্য রুল দিয়েছি। দেখ কত নম্বর ধারা আছে, একটা বলা আছে কোনো জায়গায় 80 ধারা বলা নেই, মানে এই দেখে বলা আছে। আগে ছিল 78, আর পরের দিকে যখন আইন চেঞ্জ হয়েছে 2013 সাল, তখন সেটা 80 নম্বর ধারায়। ওই যে কন্ডিশনসগুলো বললাম না, ওটা কন্ডিশনসটা অ্যাজ পার সেকশন 80-তে তোমাকে বলা আছে যে তুমি শেয়ার ক্যাপিটাল ইস্যুটাই নেবে, মাত্র মাইনাস করবে, অন্য যা কিছু করবে না। বল কোনটা? সেকশন 80 অ্যান্ড 80, এই যে এই সেকশন থেকে চলছে পুরোটা। বল কিছু বলছিস? তাহলে আমার কাছে এইটা যখন পেলাম, এবার আমরা জার্নাল করব, রাইট? আইডিয়াটা বলি। তাহলে একে একে আমরা ট্রানজাকশন করবো। ফার্স্টে একটা অন্য কালার দেন, আরে বেশ কালারফুল কালার, না এটা না, গ্রিন টিন নেই। প্রথমে তুমি কি করলে? হ্যাঁ, তো প্রথমে কি করা হলো বলো? প্রথমে আমি কি কি বিক্রি করেছি অঙ্কটাতে, সব বিক্রি করে টাকানো নিয়ে আসি আগে। আমরা বিক্রি করেছিলাম, ডিবেঞ্চার ইস্যু করেছিলাম। মনে কর আমার কাছে কি ইস্যু হয়েছে বলো? ডিবেঞ্চার ইস্যু করার জার্নাল করবো কি করবো না? দিয়েছি যখন করতে হবে না, আর পেন নেই রে। আচ্ছা, ডিবেঞ্চার ইস্যু করলে তুমি নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবে টু 10% ডিবেঞ্চার। কত টাকা দিয়ে বলো? আমরা ডিবেঞ্চার ইস্যু করেছিলাম 2000, 20,000 টাকা ডিবেঞ্চার, তাই তো? ব্যাস, অত ভাবার কি আছে, 20,000 টাকা ডিবেঞ্চার দিয়ে দাও, রাইট? ডিবেঞ্চার ইস্যুড, ফাইন। সেই কালার পেন কোথায় গেল? এটা তো খুব হালকা হয়ে যাচ্ছে, যাকে অন্য নীল কালার দে। ডিবেঞ্চার ইস্যুর পরে ওরা বলছে কি ইস্যু করেছে, কি করেছে? ইনভেস্টমেন্ট বিক্রি করে দিয়েছে। তাহলে এটা সেল অফ, এটা 1 নম্বর জার্নাল করলাম। এগুলো কিন্তু সব অঙ্কে থাকবে না, সব অঙ্কে যেটা থাকবে তখনকার, হ্যাঁ এটা যেমন থাকবে, থাকলোই না একটা অঙ্কতে পরীক্ষাতে। আমি যেহেতু এটা ভিডিও কভারেজ হচ্ছে তাই সবটা দিচ্ছি। সেল অফ ইনভেস্টমেন্ট, সেল অফ ইনভেস্টমেন্ট যখন করছি তখন জার্নাল কি করবো? ব্যাংক ডেবিট করবো নাকি অন্য কিছু ডেবিট করবি? ব্যাংক ডেবিট করলাম 25,000। কি গেল আমার কাছ থেকে? इन्वेस्टमेंट गलो सेटा इन्वेस्टमेंट गलो कत बोलो 20,000 का। फिर इधर पीएल आ गया कितना 5,000 राइट। दिस इज माय क्वेश्चन ये 2। देन वी हैव इशूड शेयर्स इक्विटी शेयर्स। देन वी हैव इशूड इक्विटी शेयर इशूड। इक्विटी शेयर इशूड করলাম। ইকুইটি শেয়ার ইস্যু করলেও ব্যাংকে টাকা আসবে। আমি ডাইরেক্টলি এন্ট্রি করছি, একবার ডিউ করে পরে রিসিভ করছি না। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর টু সিকিউরিটি প্রিমিয়াম না এখনকার নাম বলো প্রিমিয়াম রিজার্ভ। 2013 সালের পর থেকে একে সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ বলা হবে রাইট। तो तुमको कितना कितना शेयर इशू हुआ? 2000 इशू हुआ चिलो एट द रेट ऑफ ₹10। 2000 इंटू 15 करके इशू हुआ रुपया कितना आया 30,000 টাকা রাইট। শেয়ার ক্যাপিটালে কত যাচ্ছে 20,000 টাকা আর এখানে 5,000 টাকা এখানে হলো 10,000 টাকা। এই পর্যন্ত হলো, এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র অন্য গল্প হলো, এখানে প্রেফারেন্সকে ছোঁয়াই হয়নি কিছু এখনো পর্যন্ত। এবার আমরা যেটা করব যে প্রেফারেন্স শেয়ারটাকে আমি ডিউ করব। অরিজিনাল পড়া হচ্ছে। এবার অরিজিনাল পড়াতে আমি দেখতে পাচ্ছি যে প্রেফারেন্স শেয়ার হবে কি
প্রেফারেন্স শেয়ার ডিউ করছি, হ্যাঁ ওই পেনটা একটা কথা বলে। এবার আমি বলছি প্রেফারেন্স শেয়ারস ডিউ, কি বললাম বলো? প্রেফারেন্স শেয়ারস ডিউ করলাম, ডিউ টু বি পেড, ডিউ টু বি ভাই তোমাকে দেবো বলবো প্রথমে, তারপর দেবো। কাউকে কখনো ডিরেক্টলি দিয়ে দিবি না, আগে প্রস্তাব করবি সে যে তোমাকে আমি এটাকে ডিউ করব তারপরে পে করব। আবার বলে কি ডিউ অ্যান্ড পেমেন্ট এই দুটো ছাড়া কোনো অ্যাকাউন্টিং হয় না। আচ্ছা গোয়ালা যখন বাড়িতে দুধ দিয়ে যায়, 1 মাস ধরে দুধ দিয়ে গেছে, খাইয়ে সেটা দিয়েছে, তারপরে কি হলো তাকে পেমেন্ট করি, তো পহলে ডিউ করো उसके बाद পেমেন্ট করো, রাইট? না না নিয়ম দেয়, একবার ডিউ করো তারপর পেমেন্ট করবে। তাহলে এই প্রেফারেন্স শেয়ার্স ক্যাপিটাল তোর ক্যাপিটাল অ্যাকাউন্টে লাইবিলিটি সাইডে ছিল। এখন লেখো যে প্রেফারেন্স শেয়ার একটা পার্সেন্টেজ থাকে, মেবি 8% প্রেফারেন্স শেয়ার্স ক্যাপিটাল ডেবিট। আবার বল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কেন ডেবিট হলো? মরছে বলে ডেট অফ ডেথ যখন তৈরি হয়েছিল তখন ক্রেডিট হয়ে জন্মেছিল, জন্মেছিল কি দিয়ে বল? ক্রেডিট হয়ে। এখন মরবে কি দিয়ে, কি করে? ভুলবো না তো এটা অরিজিনাল প্রেফারেন্স শেয়ারে জানার শুরু হলো। আবার বল কি বললাম? যে জন্মাবে ডেবিট ক্রেডিট হয়ে সে মরবে, আর যে জন্মায় সে মনে কর তোর কাছে একটা মোবাইল ফোন এসছে, ডেবিট হয়ে জন্মেছে, মোবাইল ফোনটা ট্রেনে ছিনতাই হয়ে গেছে, চশমা ট্রেনে কি করে জানো জানা দিয়ে টোপে বেরিয়ে গেল না, হ্যাঁ ওফ ক্রেডিট হয়ে গেল। ও বললো কি আমার চশমা চলে গেল স্যার, ভাগ বাট ঠিক করে বল কি হয়ে গেল বলো? তাহলে জন্ম মৃত্যু থিওরি বোঝা গেছে, ডেবিট ক্রেডিটের প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ডেবিট হলো, প্রেফারেন্স ক্যাপিটাল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ডেবিটের সঙ্গে সঙ্গে আমরা বললাম প্রিমিয়াম ভি দেনা পড়েগা, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, সরি অফ শেয়ার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার। তাহলে বল কত টাকা ছিল আমার কাছে, এখানে করা আছে অলরেডি 1 লাখ আর 10, এটা কত 1 লাখ, আমার তো ইয়েতে দেখানো আছে এটা ওয়ার্কিংসে, আর এখানে 10,000 টাকা, রাইট? না বুঝতে পারলে এখনই বলবি, কিন্তু এই ভিডিও মিন ফর ইউ অ্যান্ড সেখানে তুই যেটা বুঝবি না সেটা এখানেই সলভ হবে। এই টাকাটা কাকে দেবো? গোয়ালাকে দেবো। গোয়ালার নাম হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার, গোয়ালার নাম হচ্ছে কি বলো? প্রেফারেন্স 8% প্রেফারেন্স শেয়ার হোল্ডার, 1,10,000 একে বললাম দেবো ভাই তোদেরকে আমরা 1,10,000 দেবো, চলবে কি না চলবে? এখন 1,10,000 যখন দিতে যাচ্ছি দেবো, তখন আমি বললাম এ তো ডিউ হলো, এরপরে আমরা কি করবো বলো? পেমেন্ট করবো। কেউ এখনই পেমেন্ট করে দেয়, আমি বলছি আগে প্রেম টু প্রেম অ্যাডজাস্ট করে দিই। এইটা ডেবিট হয়েছিল রেড প্রেম, ওকে ক্রেডিট করবো, আর আমার হাতের যে প্রেমটা ক্রেডিট ছিল তাকে ডেবিট করবো। তাহলে সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ পি শেয়ার, চলবে? তো ভাই 10 আমার ওয়ার্কিংসে দেখানো আছে অলরেডি, আমি 10,000 দিয়ে চালু করে দিলাম। কারো কোনো অসুবিধা এই পর্যন্ত শিখতে গিয়ে? টাকা দিবি তো? এটা হচ্ছে প্রেম টু প্রেম, কি দিলাম বলো? আমি বলি একে প্রেম টু প্রেম, ভুলবো না তো আর? এইবার আমি বললাম টাকাটা দাও, দেবো করছো কেন? তো লিখলাম 8% প্রেফারেন্স শেয়ার। ঘটনা এরকম ঘটনা হলো, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা বলি। আমি এখানে কতগুলো শেয়ার করলাম, ডিউ করলাম বলো? 1,000 শেয়ার। আরে ভাই 1,000-এর মধ্যে তো 800 ছিল ফুললি পেড, আর 200 ছিল পার্টলি পেড। তা আমি কি 1,000 শোধ করতে পারবো? না, পারবো না। তাহলে বিফোর দ্যাট আমার একটা জানার করা দরকার ছিল, সবচেয়ে প্রথমেই একটা জানার করা দরকার ছিল এত কাজ শুরু করার আগে। সেটা কি বলো? পার্টলি পেডকে ফুললি পেড করা। হ্যাঁ, পার্টলি ঠিক আছে, ছোট করে ঠিক আছে, পার্টলি টু, বাবা কি কবিতার মতো হচ্ছে না, পার্টলি টু ফুললি করতে হবে। তাহলে কতগুলো শেয়ারকে কতগুলো পার্টি ছিল বলো? 200। এই 200 শেয়ারের জন্য বেশি ভালো যে এর জন্য দুটো জানার করা। প্রথমে একবার কল ডিউ করব, তাহলে আমি লিখলাম প্রেফারেন্স শেয়ার ফাইনাল কল। আমি যেটা অরিজিনালি করে থাকি সেটা হচ্ছে একবারই তুমি ব্যাংকে টাকা নিয়ে নাও,
বাট বেশি ভালো হবে প্রেফারেন্স শেয়ার কল ডেবিট টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। 200 শেয়ার ইন্টু কত করে? 20 টাকা করে, তাহলে 4000 টাকা। ওকে, তো ভাই ডিউ করলে তো হবে না, রিসিভ করতে হবে। তো রিসিভ করার জন্য জার্নাল বলো। তাহলে এই জার্নালটা আমার আগেই করে নেওয়া দরকার ছিল, ওটা করে আমার কাজ এগোনো দরকার। যেটা পার্টলি পেড আছে তাকে আমি মানে ফুললি পেড না করে আমি রিডেমশনের কাজ শুরুই করতে পারছি না। তাহলে এরপরে জার্নালটা কি হবে? ব্যাংক ডেবিট টু প্রেফারেন্স শেয়ার গ্র্যান্ড ফিনালে কল, 4000 টাকা কলকে আমি পেয়ে গেলাম। এখন আমার কাছে অল দ্য প্রেফারেন্স শেয়ারস আর রেডি টু বি রিডিমড। এটা প্রেফারেন্স শেয়ারটাকে কি করলাম বলো? রেডি করে রাখলাম যে ভাই আমি শোধ করব। শোধ করতে গিয়ে আমরা ডিবেঞ্চার ইস্যু করলাম, তারপরে ব্যাংক ইনভেস্টমেন্ট বিক্রি করলাম, তারপরে আমি শেয়ার ক্যাপিটাল ইস্যু করলাম, টাকা পয়সা জোগাড়ের গল্প হলো। তাহলে শোধ করার জন্য যেটা রেডি ছিল শেয়ার ক্যাপিটালটা, সেই শেয়ার ক্যাপিটালটাকে আমি ডেবিট করে দিয়ে কাটলাম। আর কাকে টাকা দিলাম দেবো বললাম? শেয়ার হোল্ডারকে টাকা দেবো, কিন্তু তাকে প্রেমও দেবো। তাহলে 1 লাখের বদলে 1,10,000 দিলাম, প্রেম থেকে প্রেমটা অ্যাডজাস্ট করে রাখলাম। এবার আমি প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে টাকা দেবো, প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে টাকা দিলাম। প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে যখন টাকা দিলাম তখন বললাম ভাই 100 শেয়ারের টাকা 100 শেয়ার হোল্ডারকে খুঁজে পাইনি, তাহলে এখন কত শেয়ারকে দেবো? 900 শেয়ারকে আমি 110 টাকা করে দেবো, তাই না? তাহলে 1900 শেয়ারকে না 900 শেয়ারকে 900 ইন্টু 110 কত হয় রে? 99,000 এই টাকাটা দেবো, 99,000 টাকা দিতে যাচ্ছি, তাই তো? তাহলে এই টাকাটা দিলাম আর বাকি টাকাটা দিলাম না। তাহলে নর্মালি অঙ্কের মধ্যে কিরকম দেবে? এই আনট্রেসেবল গল্প দেবে না, পুরো টাকা পেমেন্ট করে দেবো। 1,10,000কে 1,10,000 দেবো, গল্প শেষ হয়ে যাবে। যদি দিত যে আনট্রেসেবল আছে বা আনপেড আছে ডিউ টু সাম এনি রিজন, রাইট, তাহলে আমি নিশ্চয়ই সব পুরো টাকাটা দিয়ে বসবো না। আর একটাই মাত্র লাস্ট জার্নাল পড়ে আছে, কে বলতে পারে? সিআরআর ট্রান্সফার, রাইট। তাহলে আমার কাছে কিছু টাকা জেনারেল রিজার্ভ থেকে নিয়েছিলাম আর কিছু টাকা পিএল থেকে নিয়েছিলাম, সেই টাকাটা কোথায় ট্রান্সফার হবে? ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। এটা কম্পালসারি অ্যাজ পার দ্য স্ট্যাটিউট। অ্যাজ পার দ্য স্ট্যাটিউট মানে কি? আইন। ইয়েস, স্ট্যাটিউট মানে সেট অফ রুল। স্ট্যাটিউট মানে আইন অনুযায়ী, অ্যাজ পার দ্য রুল আমার কাছে। তো আমি দেখতে পাচ্ছি অঙ্কটাতে আমরা জেনারেল রিজার্ভ থেকে কত টাকা নিয়েছিলাম? 60, পিএল এ 20। তাহলে এখানে 60 নিলাম, এখানে 20, আর এখানে হলো কত? 80,000 টাকা। বলো, ওখানে যে 100টা দিলাম না সেটার কিছু হবে না? সেটা আপাতত প্রেফারেন্স শেয়ার হোল্ডার ডিউ অবস্থায় পড়ে আছে, যেদিকে খুঁজে পাবো সেদিকে দিয়ে আসবো। এটা যদি এখনই একে মেরে দিই না, যে প্রেফারেন্স শেয়ারের পুরো টাকাটা আমি ডেবিট করে দিই, এখানে ক্রেডিট ছিল না, এটা ডেবিট করলাম। আবার বল, এটা ক্রেডিট ছিল কত? 1,10,000, ডেবিট কত করেছি? 99। তাহলে এখনো ক্রেডিটে কত পড়ে আছে? 11,000 টাকা পড়ে আছে। এই 11,000 টাকা যেদিনকে খুঁজে পাবি সেদিনকে দিতে হবে। তো আমি তো টাকাটা ফেরত নিয়ে দিতে পারি না যে আমি টাকা দেবো না ওকে, রাইট? তো আমি ইচ্ছা করে অঙ্কটা, যেহেতু এটা ভিডিও কভারেজ করছি বলে আমি এরকম গল্প দিলাম। নর্মালি তোকে দেবে পুরো টাকারে দিয়ে দিলাম। কোন একটা অঙ্কে খোঁজা মারার জন্য বর্ধমান ইউনিভার্সিটি তো তাড়াতাড়ি করে বলে দিল যে ওইখান থেকে 100 লক্ষে খুঁজে পাওয়া যায়নি। আর তোর যেমন শিখে গেছিস পুরো 1,10,000 দিয়ে দিয়েছিস, তাহলে অশান্তি হয়ে গেল, পুরো অশান্তি করে ফেললি। চলবে? দ্য ম্যাটার ইজ ওভার। চলো।